কিন্তু হিজাব বা পর্দা এমন একটি ফরজ বিধান, এটা সদা সর্বদাই মুমিন নারীর জন্য, পুরুষের জন্য পালন করা ফরজ ইবাদত। আরেকটু বাড়িয়ে যদি বলি তাহলে ভুল হবে না, এটা এমন ফরজ বিধান যে মানুষ মৃত্যুর পরেও এই বিধানটা বাতিল হয় না। আমি যদি মরে যাই তখন নামাজের ওয়াক্ত হলে আমার জন্য নামাজ পড়া ফরজ না, কিন্তু পর্দা এমন একটা বিধান মৃত্যুর পরেও এটা অব্যাহত থাকে। বোঝানোর জন্য বলছি, ধরেন আমি মারা গেলাম, আমার লাশটা শোয়ানো আছে, আমার নাভিটা যদি বের হয়ে যায়, আমার হাঁটুর উপর যদি কাপড় উঠে যায়, তখন এই কাপড় দিয়ে আমার হাঁটু ঢেকে দেওয়া, কাপড় দিয়ে আমার নাভি ঢেকে দেওয়া ফরজ। এখন বলবেন লোকটা তো মরে গেছে, সে আবার ঢাকবে কিভাবে? হ্যাঁ, উনি মারা গেছে, কিন্তু আপনি পাশে দাঁড়িয়ে দেখছেন না, আপনার উপর ফরজ ওনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া। আমি উদাহরণটা কেন দিলাম, যে পর্দা এমন একটা বিধান মৃত্যুর পরেও এই বিধানটা অব্যাহত থাকে। বোঝা যাচ্ছে পর্দা মুমিন নারীর জন্য, পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পালনীয় বিধান, যা আল্লাহ এবং তার রাসূল কর্তৃক সুনির্ধারিত। কিন্তু বর্তমান মুসলিম সমাজের নারী পুরুষদের চাল চলন, তাদের আচরণ, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের কাজকর্ম, এটাই প্রমাণিত হয় ইসলামী শরীয়তে যতগুলো বিধান সবচেয়ে বেশি আমরা অবহেলা করি, তন্মধ্যে পর্দা সবচেয়ে অগ্রাধিকার পাবে, যে এটাই সবচেয়ে বেশি অবহেলিত হয়। আমরা এটাকে আসলে কোনো মূল্যায়নই করি না। মুসলমানদের চাল চলনে বোঝা যায় না পর্দা আল্লাহ কর্তৃক ফরজ বিধান, আমরা এটাকে বৃদ্ধাঙ্গুল দিয়ে চলি, না করলে কি হবে, অবমূল্যায়ন করি। অথচ এই বিধানটা কোনো মানুষ দেয়নি, স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি ফরজ বিধান। তাই প্রত্যেক নারী পুরুষকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের সমাজের মুসলিমদের মধ্যে দুই শ্রেণীর মুসলিম আছে। এক শ্রেণীর মুসলিম আছেন আহলুর রায় বা আহলুল ফিকহ, যারা ইমামদের মতামত মেনে চলেন, মাযহাবের অনুসরণ করেন। আরেক শ্রেণীর মুসলিম আছেন যারা আহলুল হাদিস, কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে মেনে চলেন। আহলুল ফিকহ আর আহলুল রায়, তারা আমলগত দিক থেকে, আকীদাগত দিক থেকে কিছু ত্রুটি বিচ্যুত থাকলেও পর্দার ব্যাপারে আহলুল হাদিসদের চাইতে তারা বেশি অ্যাক্টিভ। আমরা অনেক দুর্বল। অনেক ভাইদেরকে দেখা যায় তিনি সহিহ পদ্ধতিতে সালাত আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, অন্যান্য আমল করেন, কিন্তু তার স্ত্রী পর্দা করে না, তার কন্যা পর্দা করে না। তিনি নিজেকে ভালো মুসলিম বলে দাবি করেন, কিন্তু তার পরিবারের কার্যক্রম দেখলে এটা আসলে ভালো মুসলিম বলে প্রমাণিত হয় না। যার প্রমাণ আমরা দেখতে পাই দুইটা জায়গাতে। একটি হলো ঈদের দিন দেখা যায় কোন ব্যক্তি ভালো মুসলিম, মাথায় টুপি আছে, পুরা একদম টাকনু পর্যন্ত জুব্বা আছে, কিন্তু মেয়ের মাথায় কাপড় নাই, স্ত্রীর বুকে ওড়না নাই, অবাধে চলাফেরা করছে। তারা মনে করছে যে এই সকল পোশাকের বিধান মনে হয় শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য লাগে না। অথবা মনে করে নিছে এটা সারা বছর লাগে, ঈদের দিন ছাড় আছে, এমনটি অনেকে মনে করেছেন। আর দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে আমরা কত বড় আল্লাহর ওয়ালি, অথচ নিজের মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, বিবাহের অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে দেখা যায় যে সেখানে নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন বেপর্দায় চলছে। আমরা দেখে না দেখার ভান করি, বুঝেও না বোঝার ভান করি। এই যে নপুংসকের মতো চলাফেরা, এটা মুসলিমদের পর্দার প্রতি অবমূল্যায়নের একটা বড় লক্ষণ। অথচ মুসলিম ব্যক্তি শুধু
নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে নয়, বরং হিজাব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। ভাইয়েরা আমার, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমার বিশ্বাস আপনারা সবাই চান ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে হিজাবের বিধানগুলো শতভাগ মেনে চলতে, আমার বিশ্বাস। কিন্তু তারপরেও আপনারা পারেন না কেন? কারণ হিজাবের বিধান পালন করার জন্য যে উপকরণ উপাদানগুলো আমাদের দরকার তা আমাদের কাছে অনেকের নেই, যার ফলে